সলাতে দাঁড়িয়ে যখন আপনি সূরা ফাতিহা পড়ছেন তখন আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের জন্য, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় ও দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ সকল প্রশংসা তোমার, তুমি বিশ্বজগতের একমাত্র প্রতিপালক, তুমি করুণাময় এবং দয়ালু, তুমি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু, তোমারই দাসত্ব করি, তোমারই গোলামি করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর তোমার কাছেই সকল সমস্যার সমাধান চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক সহজ পথ দেখাও। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, দুরূদ এবং সালাম বর্ষিত হোক তার প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে সালাত। আমরা নরমালি যখন সালাত শব্দটা শুনি তখন আমরা সালাত বলতে বুঝি যে ফজরের 2 রাকাত সালাত আদায় করা, জোহরের 4 রাকাত সালাত আদায় করা, যেখানে দুইটা করে সেজদা আছে, প্রতি রাকাতে একটা করে রুকু আছে। আমরা সালাত বলতে মূলত এই জিনিসটা বুঝি। আবার যখন আমাদের সামনে সালাতের আলোচনা পেশ করা হয় তখন আমরা মনে করি যে আজকে নিশ্চয় ইমাম আমাদেরকে বলবেন যে সালাত আদায় করতেই হবে, সালাত আদায় করা জরুরি, সালাত না থাকলে একজন ব্যক্তি মুমিন থাকে না, সালাত আদায় না করলে একজন মুসলিম কাফের হয়ে যায়, যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি স্বেচ্ছায় সালাত পরিত্যাগ করলো সে কাফের হয়ে গেল। যখন সালাতের আলোচনা আমাদের সামনে আসে তখন আমরা মনে করি হয়তো ইমাম খতিব বলবেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু আস-সালাহ, যে কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে সালাত সম্পর্কে, মানে সালাত খুব জরুরি ইবাদত, সালাত আদায় করতেই হবে, সালাত না করলে আমরা মুসলিম থাকতে পারবো না। মূলত সালাত কেন্দ্রিক যখন কথা আসে তখন আমরা মূলত এই জিনিসটাই বুঝি, এটাই আমাদের সামনে আলোচনা করা হয়। অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। অবশ্যই সালাত পরিত্যাগকারী ব্যক্তি নিয়মিত পরিত্যাগ করলে কাফের হয়ে যায়। অবশ্যই সালাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, এই জন্য সালাত আদায় করা জরুরি। কিন্তু আসলে আজকে আমি সালাতের ওই সমস্ত হুকুম আহকাম নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি না। আমি আজকে আপনার সাথে সালাত সম্পর্কে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে সালাতকে অনুভব করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেলালকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া বেলাল আকিমিস সালাতা আরিহনা বিহা, হে বেলাল তুমি ইকামত দাও, আমরা সালাত করব, সালাত আদায় করব, আরিহনা বিহা, আর আমরা এই সালাত আদায়ের মাধ্যমে প্রশান্তি পাব। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, সালাতের মধ্যে আমার জন্য প্রশান্তি নিহত করা হয়েছে, মানে সালাত আদায় করলে প্রশান্তি পাওয়া যায়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আমার নিজের কাছে এবং আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা নিজেরা যখন সালাত আদায় করি তখন কি আসলে আমরা প্রশান্তি লাভ করি? মানে তখন কি আমার অশান্ত হৃদয়, চিন্তিত হৃদয়, দুশ্চিন্তাগ্রস্ত আত্মা, বিচলিত অন্তরটা শান্তি লাভ করে, ঠান্ডা হয়, চিন্তা ভাবনাগুলো মাথা থেকে একটু দূর হয়ে যায়, পরিবারের অশান্তিগুলো একটু হালকা মনে হতে শুরু করে, দুশ্চিন্তাগুলো একটু কম মনে হয়? এইটা কি সালাত আদায় করার পরে মনে হয়?
নাকি সলাত আদায়ের মধ্যেও আমার পরিবারের দুশ্চিন্তাগুলো আমার মাথায় আরও বেশি আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, কথা অনুযায়ী, সলাত আদায়ের পরে একজন মানুষের হৃদয় শান্ত, দুশ্চিন্তামুক্ত হওয়ার কথা। কিন্তু তার উল্টো যেটা আমাদের সাথে ঘটে সেটা হচ্ছে যে সলাতের মধ্যে পারিবারিক এবং ব্যবসায়িক এবং প্রতিষ্ঠানের সকল অশান্তি মাথায় জমা হয়, সকল অশান্তি হৃদয়ে জমা হয়, এবং ওই অশান্তির কি সমাধান হবে সেটাও আমরা সলাতের মধ্যে খুঁজে বের করি। তাহলে মূলত সলাত আমাদেরকে অশান্তি থেকে মুক্তি দিতে পারছে না, বরং সলাতের ভিতরে আরও অশান্তিগুলো জমা হচ্ছে। এটার অর্থ এইটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সলাত ছিল সেই সলাতের সাথে আমার সলাতের কোনো সম্পর্ক নাই। মানে আমার সলাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামের সলাতের মতো না। যদি আমার সলাতটা তাদের সলাতের মতো হতো তাহলে আমিও আমার সলাত আদায়ের মাধ্যমে প্রশান্তি লাভ করতাম। এখানে এই সলাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতের মতো না হওয়ার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, তার মধ্যে একটা প্রথম কারণ হচ্ছে সলাতের দোয়া এবং সূরা সমূহের অর্থ না জানা। এবং দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে যে সলাতের যে প্রস্তুতি, এই প্রস্তুতির সাথে হৃদয়ের যে সম্পর্ক আছে সেটাকে সংযুক্ত না করতে পারা। দুইটা কারণে আমাদের সলাতের মাধ্যমে আমরা শান্তি পাই না। এক, যে সলাতের দোয়া এবং সূরাগুলোর অর্থ আমরা জানি না, অনুধাবন করি না। দ্বিতীয় কারণ হচ্ছে যে সলাতের যে প্রস্তুতি, এই প্রস্তুতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতির মতো নয়। তো আমি আজকের আলোচনায় সলাতের দোয়া এবং সূরার আলোচনাটা না করে সলাতের যে প্রস্তুতি সেই সংক্রান্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি এই আলোচনা দিয়ে যেটা করার চেষ্টা করবেন সেটা হচ্ছে যে আপনি সলাতটাকে আপনার হৃদয়ের সাথে সংযুক্ত করতে পারেন কি না। যেমন ধরেন নর্মালি আমি যদি বলি যে যখন জুমার দিন হয় তখন আমাদের মন মানসিকতা থাকে হচ্ছে এরকম যে আমাদের ম্যাক্সিমাম জনগণের যখন 11:30 12টা বাজে তখন আমাদের মন মানসিকতা এই তাড়াতাড়ি করে গোসল করতে হবে, সময় শেষ হয়ে যাচ্ছে, গোসল করার পরে চটচট করে উজু করতে হবে, এখানে অনেক বড় সিরিয়াল আছে, একটা অনেক বিশাল তাড়াহুড়া, জামা গায়ে দেওয়া, গোসল করা, লুঙ্গি নিয়ে যাওয়া, পিছনে আরও 10 জন দাঁড়িয়ে আছে সেইটাকে দেখা, সব মিলে একটা তাড়াহুড়ার মাধ্যমে মূলত আমাদের সলাতের প্রস্তুতিটা সম্পূর্ণ হয়। এইটার সাথে আমাদের হৃদয়ের কোনো একটা কানেকশন তৈরি হয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, আন সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال من قال حين يسمع المؤذن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله رضيت بالله ربا وبمحمد رسولا وبالإسلام دينا غفر الله ذنبه। মানে কেউ যখন মুয়াজ্জিনকে আজান দিতে শুনলো, আজান দিতে শোনার পরে এই দোয়াটা পাঠ করলো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা। এই দোয়াটা কেউ যদি আজান শোনার পরে পাঠ করে বা আজান শোনার সাথে পাঠ করে, গুফিরা লাহু যামবুহু, তার পাপ ক্ষমা হয়ে যায়। আচ্ছা, এখানে একটা নতুন দোয়া মুখস্থ করার বিষয় আসছে। আমরা নতুন দোয়া মুখস্থ না করাতে যাই, আমরা আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قال المؤذن الله أكبر الله أكبر فقال أحدكم الله أكبر الله أكبر, যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে তখন তোমাদের কেউ যদি আল্লাহু আকবার বলে এবং মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন তোমাদের কেউ যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে,
মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, তখন তোমাদের আরেকজন যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, এবং মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, তখন যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, এবং যখন হাইয়া আলাল ফালাহ বলে, তখনও যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, এবং আবার মুয়াজ্জিনের আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যগুলো বলে, মানে মুয়াজ্জিন যা যা বলছে তাই তাই যদি আরেকজন ব্যক্তি মুয়াজ্জিনের পিছনে পিছনে বলে, মিন কলবিহি, তার হৃদয় থেকে, দাখালাল জান্নাহ, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করল। রাসূলুল্লাহর হাদিস, মুসলিমের হাদিস। এখন আমার প্রশ্ন, যে দিনে রাতে 5 বার আজান হয়, এই 5 বারের আজানের কয়বার আমরা মুয়াজ্জিনের আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহু আকবার বলেছি? মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এবং মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়াটাকে মনে করেছি জোহরে মুয়াজ্জিনের আজান চলছে, মানে জান্নাতে ঢোকার সুযোগ তৈরি হচ্ছে। মুয়াজ্জিন আজান দিল, তাহলে আমি মুয়াজ্জিনের আজানের সাথে সাথে উত্তর দেই, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আমিও জান্নাতে প্রবেশ করব। এটা কতদিন মুয়াজ্জিনের আজানের সাথে আপনার মনে হয়েছে? এমন হয় বুঝাইতে পারিনি কথা। সালাত শুধু এইটা নয়, সালাতের জন্য আজান দেওয়া লাগে। মানে আপনি যদি ধরেন আপনি সৌদির কোনো একটা মরুভূমিতে আছেন যেখানে কোনো মসজিদের আজান শোনা যায় না, আপনি আরও 3 জন ব্যক্তি আছেন, তাহলে আপনাকে ওখানে সলাত আদায় করতে হলে আজান দিয়ে সলাত আদায় করতে হবে। সলাতের জন্য আজান দিতে হয়, মানে আজান সলাতের অংশ। তাহলে ওই আজান না শুনে, ওই আজানের সাথে আপনার হৃদয়কে রিলেট না করতে পারা, সংযুক্ত না করতে পারা, ওই আজানের সাথে আপনার হৃদয়ের সম্পর্ক না করতে পারার মাধ্যমে আপনি কিভাবে সলাতের প্রতি মনোযোগী হবেন? সলাত আপনার হৃদয়ে কিভাবে সংযুক্তি এনে, প্রশান্তি এনে দিবে? আল্লাহ, আমাদের জীবনের কার না শখ নাই জান্নাতে যাওয়ার? সবাই আমরা মনে করি ও জান্নাতে যাওয়ার জন্য রমজানের 30 দিন সিয়াম পালন করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কত গুনাহ করেছি শেষ রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, সব কিছুর পরে আমার জন্য জান্নাত। রাসূল সাল্লাল্লাহু বলছেন, মুয়াজ্জিন যা বললো সেটা যদি কেউ বলে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটা হাদিস, যেটা আখরাজাহু আন-নাসাঈ ওয়া ইবনে হিব্বান ওয়াল হাকিম মিন হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع رسول الله صلى الله عليه وسلم فقام بلال ينادي فلما سكت, যে বিলাল দাঁড়ালো, আজান দিল, ফালাম্মা সাকাত, যখন বিলাল চুপ করে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা হাদা ইয়াকিনান, আর যে ব্যক্তি বিলাল যা বলল এই বাক্যগুলো ইয়াকিন এবং বিশ্বাসের সাথে বলল, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করল। এটা হচ্ছে আযান, আযানুস সালাহ, সালাতের আযান, যেটা সকাল সন্ধ্যা আপনাদের মসজিদ থেকে আপনারা শুনতে পান। এটা তো গেল সালাত। এরপরে আসেন, সালাতের জন্য অবধারিত একটা অংশ হচ্ছে ওযু। সালাত আদায় করার জন্য ওযু অবশ্যই প্রয়োজন, মানে ওযু ছাড়া কোনোদিনই সালাত হবে না। সেইটা আপনার ওযু পানির ওযু হতে পারে, সেটা তায়াম্মুমের ওযু হতে পারে, মাটির মাধ্যমে তায়াম্মুম হতে পারে, যদি কোনো কিছুই না থাকে তাহলে দেওয়ালে হাত মেরে তায়াম্মুম, যে কোনো মাধ্যমে হোক, একটা পবিত্রতা অর্জন করার মাধ্যমে আপনি সালাত আদায় করবেন, সেটা জরুরি সালাতের জন্য। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর বিষয়ে বলছেন, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بعد وصفه لوضوء النبي صلى الله عليه وسلم بفعله إني رأيت رسول الله صلى الله عليه وسلم توضأ مثل وضوء هذا ثم قال من توضأ هكذا غفر له ما تقدم من ذنبه رواه مسلم। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর বর্ণনা দিচ্ছিলেন ওযু করার মাধ্যমে, এবং বলছিলেন যে আমি যেভাবে ওযু করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঠিক সেইভাবে ওযু করেছেন।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওযু করার পরে বলেছেন, মান তাওয়াদ্দাআ হাকাযা, যে ব্যক্তি এইভাবে ওযু করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা হাদিস আছে, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াদ্দাআ ফাআহসানাল উযুআ খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দাআ, তোমাদের যে ব্যক্তি উযু করলো, ফাআহসানাল উযুআ, সুন্দরভাবে ওযু করলো, মানে তাড়াহুড়া করে না, মানে টেপটা একদম জোরে ছেড়ে দিয়ে একদম তাড়াহুড়া করে নাকে আর মুখে পানি দিয়ে শাট করে ওযু করে নিল, চটচট করে ওযু করে নিল, তাড়াতাড়ি ওযু করে নিল, এই ওযু না। ফাআহসানাল উযুআ, সুন্দর করে ওযু করলো। রাসূল কি বলছেন? খারাজাত খাতায়াহু মিন জাসাদি, তার পাপগুলো তার শরীর থেকে বের হয়ে গেল। আর একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا توضأ العبد المسلم ابي المؤمن فغسل وجهه خرج من وجهه كل خطيئة نظر اليها بعينه مع الماء او مع آخر قطر الماء فإذا غسل يديه خرج من يديه كل خطيئة كان بشتتها يده مع الماء أو مع آخر قطر الماء فإذا غسل رجليه خرجت كل خطيئة مشتها رجلاه مع الماء أو مع آخر قطر الماء حتى يخرج نقيا من الذنوب رواه مسلم। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসটি তার সহিহ মুসলিমের মধ্যে নিয়ে এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি ওযু করে এবং তার দুই চোখে পানি দেয়, তখন তার পানির পুঁতি ফোঁটার সাথে তার চোখ দিয়ে করা গুনাহগুলো ঝরে পড়ে। তারপরে বলছেন যে যখন তোমাদের গাসালা ইয়াদাইহি, যখন সে তার দুই হাত ধোয়, তখন তার দুই হাতের পানির সাথে অথবা দুই হাতের পানির শেষ ফোঁটার সাথে বাশাতাতহা ইয়াদাহু, তার হাত যে গুনাহগুলো করেছিল সেই গুনাহগুলো ধুয়ে পড়ে। তারপর বলছেন ফাইদা গাসালা রিজলাইহি, এবং যখন বান্দা তার দুই পা ধৌত করে, তখন দুই পায়ের পানির সাথে অথবা দুই পায়ের পানির শেষ ফোঁটার সাথে তার পা দিয়ে করা গুনাহগুলো ঝরে পড়ে। হাত্তা ইয়াখরুজা, এমনকি সে ব্যক্তি নাকিয়াম মিনাদ দুনুব, গুনাহ থেকে পূর্ণরূপে পরিচ্ছন্ন অবস্থায় প্রকাশ পায়। এখন আমার কথা হচ্ছে, আপনি যখন উজু করতে এসেছেন, চোখে পানি দিয়েছেন, তখন কি আপনার মনে হয়েছিল যে এই যে আমি যে উজু করছি, আমার যে চোখ দিয়ে পানি ঝরে পড়ছে, মানে এই যে চোখে পানি দিলাম, এই যে পানিটা আমার চোখ থেকে বেয়ে পড়ছে, এই চোখ দিয়ে আমি যখন কুর্নিশে কাজে গেছিলাম তখন যে বেগানা নারীর দিকে তাকিয়েছিলাম, সেই গুনাহটা আমার এই চোখ দিয়ে পড়ে গেছে। আমি আমার হাত দিয়ে যে অশ্লীল চ্যাট করছিলাম উজু করার সময়, আমার এই হাত দিয়ে আমার এই ছোট গুনাহগুলো ঝরে পড়ে গেছে। এই অনুভূতি, ওই পানিটা পড়ার সাথে সাথে আপনার হৃদয়ের এই কানেকশন, এটা কি কোনো সময় তৈরি হয়েছে? মানে আপনি কি কোনো সময় মনে করেছেন যে ওযু করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করতে পারেন? আপনার কি কোনো সময় মনে হয়েছে যে ওযু করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গুনাহ কমিয়ে দিতে পারেন? ওযু আপনার গুনাহ মাফ করে দেওয়ার, ক্ষমা করে দেওয়ার অন্যতম মাধ্যম। আপনি তো এসেছেন, আমি যদি সত্যি কথা বলি, আমাদের আজকে যারা এখানে সবাই আমরা যারা মসজিদে এসেছি, তাদের আমরা সবাই নর্মালি জাস্ট সালাত আদায়ের জন্য উজু করা লাগে। মূল কাজ হচ্ছে সালাত আদায় করা, 2 রাকাত জুমার সালাত আদায় করবে। এই সালাত আদায় করার জন্য কোথায় আজান শোনা আর কোথায় হচ্ছে উজু করা। আজানও শোনেনি, আসছে সিরিয়ালে 2 মিনিট দাঁড়ায় থেকেছে রোদের নিচে, তারপর তাড়াহুড়া করে উজু করে মসজিদে চলে আসছে। না আজানের সাথে সম্পর্ক আছে, না উজুর সাথে কোনো সম্পর্ক আছে।
ওই সলাত আদায় করার জন্য যদি আজানের প্রয়োজন হয়, ওই সলাত আদায় করার জন্য যদি উজুর প্রয়োজন হয়, তাহলে অবশ্যই এই সলাতের যেমন গুরুত্ব ওই উজুরও তেমন গুরুত্ব, এই সলাতের যেমন গুরুত্ব ওই আজানেরও তেমন গুরুত্ব। আমাদেরকে আজান শুনতে হবে, আজানের জবাব দিতে হবে, সেই আজানটা অনুভব করতে হবে, আমাদেরকে অজু করতে হবে। ফাহসানাল উদুআ, সেই অজু সুন্দর করে করতে হবে এবং সেই অজু করার সময় এই অনুভূতি থাকতে হবে যে আমি যখন অজু করছি তখন আমার গুনাহ আমার হাত থেকে, আমার চোখ থেকে, আমার পা থেকে ঝরে পড়ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুভূতিগুলো অনুভব করার এবং হৃদয়ে সৃষ্টি করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আমরা এতক্ষণ মূলত অজু, আজান এবং অজুর কথা শুনছিলাম। এবার আসলে আমরা যখন মসজিদে আসি, পায়ে হেঁটে মসজিদে আসি, তো আমার রুমটাও ওই শেষ কর্নারে হয়, তখন মনে মনে আফসোস করি যে মসজিদটা কত দূরে, যাতে বিরক্ত লাগছে, ভালো লাগছে না, এরকম একটা অনুভূতি কিন্তু হৃদয়ে কাজ করে। আবার সৌদির যে রোদ, এই রৌদ্র দেখার পরে মসজিদে আসার আরও আগ্রহ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من غدا أو راح إلى المسجد أعد الله له نزله من الجنة كلما غدا أو راح। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যাতায়াত করে, তখন তার সকাল সন্ধ্যা মসজিদে যাতায়াতের সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মেহমানদারিতার ব্যবস্থা করে। মানে একবার মেহমান আসলে আল্লাহ জান্নাতে আপনার একবার মেহমানদারিতার ব্যবস্থা করে, দুইবার আসলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে দ্বিতীয়বার মেহমানদারিতার ব্যবস্থা করে। আমাদের মধ্যে কে এমন আছে যে এটা অনুভব করেছে যে আমি আসতেছি মসজিদে আর আমার আল্লাহ আমার জন্য জান্নাতে মেহমানদারিতার ব্যবস্থা করতেছে? মেজবান হচ্ছেন আল্লাহ আর মেহমান হচ্ছেন আপনি। এমনই বুঝাতে পারিনি কথা। মেজবান হচ্ছেন আল্লাহ আর মেহমান হচ্ছেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'আদ্দাল্লাহু লাহু নুজুলান, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মেহমানদারিতার ব্যবস্থা করে, কুল্লামা গাদা ওয়া রাহা, যতবার সে মসজিদে আসা যাওয়া করে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تطهر في بيته ثم مشى إلى بيت من بيوت الله ليقضي فريضة من فرائض الله كانت خطواته إحداهما تحط خطيئة والأخرى ترفع درجة رواه مسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে হাদিসটাকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমে জায়গা দিয়েছেন। আমি বারবার রেফারেন্সের কথা এই জন্য বলছি যেন আপনি অনুমান করতে পারেন যে হাদিসটা বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো প্রশ্ন নাই। কেননা হাদিসের জগতে সবচেয়ে বিশুদ্ধ দুইটা বই হচ্ছে বুখারী এবং মুসলিম। কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ বই মনে করা হয় বুখারী এবং মুসলিমকে। বুখারী এবং মুসলিমের যত হাদিস আছে সকল হাদিস পৃথিবীর সকল উলামায়ে কেরামের মতে শুদ্ধ। তো ওই মুসলিমের একটা হাদিস যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাতাহহারা ফি বাইতিহি, তোমাদের মধ্যে যে ব্যক্তি বাসায় পবিত্রতা অর্জন করলো, মানে ওযু করলো, সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ, অতঃপর আল্লাহ তাআলার কোনো ঘরের উদ্দেশ্যে মানে মসজিদের উদ্দেশ্যে রওনা দিল। কেন রওনা দিল? লিয়াকদিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ,
5 ওয়াক্ত সালাত আদায়ের কোনো একটা সালাত আদায় করার জন্য সে বাসায় উজু করলো, বাসায় উজু করার পরে রওনা দিল মসজিদের উদ্দেশ্যে। তো কি হয় তখন, কি হয় বলছে, কানাত খুতুওয়াতুহু ইহদাহুমা তাহুত্তু খাতিআতান, তো তার একটা ধাপ যখন সে ফেলে তার বাসা থেকে বের হওয়ার সময়, তাহুত্তু খাতিআতান, তখন তার ওই একটা ধাপ তার একটা গুনাহ মাফ করে। ওয়াল উখরা তারফাউ দারাজাতান, আর তার আরেকটা ধাপ তার সম্মান বৃদ্ধি করে দেয় আল্লাহর কাছে। আমি মনে বুঝাতে পারিনি, মানে আপনি যখন হাঁটছেন, মানে একটা ধাপ ফেলছেন, তারপরে আরেকটা ধাপ ফেলছেন, মানে আপনি যখন প্রথম ধাপটা ফেলেছেন সেই ধাপে আপনার একটা গুনাহ মাফ হয়েছে। কেন আমি অবাক করা হলেও কিছু নাই আমার, কেন রাসূল বলেছেন যে যখন সে একটা ধাপ ফেলে তখন তার একটা গুনাহ মাফ হয়, যখন আর একটা ধাপ ফেলে তার দারাজাতান, তখন তার সম্মান বৃদ্ধি করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط رواه مسلم। আজকের বক্তব্যে আমি যতগুলো হাদিস বলেছি তার সবই প্রায় বুখারী মুসলিমের, কোনো একটা হাদিস বাদ দিয়ে শুধু, বাকি সব বুখারী মুসলিমের। এই হাদিসটাও বুখারী মুসলিমের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউদ দারাজাত, এ আমার সাহাবীগণ, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলবো না, আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যার দ্বারা আল্লাহ তাআলা তার বান্দার পাপকে মিটিয়ে দেয়, ওয়া ইয়ারফাউদ দারাজাত, এবং তার সম্মানকে বৃদ্ধি করে, এইরকম কোনো বিষয়কে আমি তোমাদেরকে জানাবো না? তখন সাহাবী কিরাম বলছেন যে বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। ক্বালু বালা, তারা বলল অবশ্যই, আপনি বলেন কোন বিষয় আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসবাগুল উযুই আলাল মাকারিহি, কষ্টের সময় বা কষ্টের সাথে হলেও ইসবাগুল উযু, পূর্ণরূপে উযু করা। মানে একটা তো হচ্ছে আপনি এমনি উযু করছেন, এমনি উযু করলে আপনার গুনাহ মাফ হয়, আর একটা হচ্ছে আপনি কষ্টের মধ্যে আছেন, আপনার সমস্যা আছে উযু করায়, অথবা প্রচণ্ড ঠান্ডা, সেই ঠান্ডার কারণে আপনি উযু করতে পারছেন না, এই রকম একটা কষ্টকর পরিস্থিতিতে যদি আপনি উযু করেন, তাহলে আল্লাহ তাআলা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, ওই উযুর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গুনাহের মাফ করে দেয়। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং সেটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করেন, মানে আপনাকে নেকি দান করেন। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আরও একটা মাধ্যমে গুনাহ মাফ হয়, সেটি হচ্ছে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, মানে অধিক পদক্ষেপ, মানে যত বেশি হাঁটবে আর তত বেশি গুনাহ মাফ হবে। মানে যত বেশি হাঁটবে ওই ব্যক্তি তত বেশি তার কি হবে, গুনাহ মাফ হবে। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। এই জন্য একজন সাহাবিকে, তার বাসা ছিল অনেক দূরে, তখন আর একজন সাহাবি তাকে পরামর্শ দিচ্ছে, তুমি অত দূর থেকে আসো, তুমি একটা বাহন কেন, পায়ে হেঁটে কেন আসো, বাহনে চড়ে আসবা। তখন সে বলছে না, আমি পায়ে হেঁটে আসি আর মনে মনে এটা বিশ্বাস করি যে আমার প্রতিটা পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে। এখন কথা হচ্ছে যে আমরা যখন আমাদের রুম থেকে বের হই, তখন আসলে আমরা কি এটা মনে করে রুম থেকে বের হই যে আমি যে হাঁটছি আমার প্রতি পদক্ষেপে আমার গুনাহ মাফ হচ্ছে, আমি যে উযু করছি আমার উযু করায় আমার গুনাহ জড়িয়ে পড়ছে, আমি যে আযান শুনছি এই আযান শোনার সাথে সাথে আমারকে মহান আল্লাহ তাআলা জান্নাতে, আমার জন্য মহান আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করার রাস্তা সহজ করছে। এটা হচ্ছে সলাতে মনোযোগ নিয়ে আসার
বা আমরা যে আমাদের সলাতে প্রশান্তি লাভ করি না, সেই প্রশান্তি লাভের বা প্রশান্তি অর্জনের সর্বপ্রথম উপায় হচ্ছে যে সলাত আদায়ের যে সমস্ত প্রস্তুতি আছে সেই সমস্ত প্রস্তুতিগুলোর প্রতি মনোযোগ দিতে হবে, সেটার সাথে নিজের হৃদয়ের সম্পর্ক তৈরি করতে হবে। দ্বিতীয় যে কথাটা সলাতের প্রশান্তি লাভ করার জন্য জরুরি, আসলে সলাতের প্রশান্তি মানে প্রশান্তি। সলাতের প্রশান্তি মানে আপনার হৃদয়ে চিন্তার একটা বোঝা ছিল, মানে অনেক দুশ্চিন্তা করছিলেন, সলাতে আসছেন, সলাতে দাঁড়াইছেন, সলাত আদায় করেছেন, সলাত আদায়ে আপনি আপনার রবের সাথে কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে মাল ইহসান কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে ইহসান হচ্ছে যে যখন তুমি ইবাদত করবে, কাআন্নাকা তারাহু, যখন তুমি ইবাদত করো যেন তুমি তোমার সামনে তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি তাকে না দেখতে পাও তাহলে এইটা মনে করো যে তোমার আল্লাহ তোমাকে দেখছেন। তাহলে এখন আপনি যখন সলাতে দাঁড়িয়েছেন তখন কি আপনার মনে হয় যে আমি আল্লাহর সামনে আছি? হ্যাঁ না, মানে এখন আমার এবং আমার আল্লাহর মাঝে কোনো প্রতিবন্ধকতা নাই। আমি এখন সরাসরি আল্লাহ আছেন আরশে আর আমি আছি জমিনে, আমি আমার কথাগুলো সরাসরি আমার রবের সাথে বলছি। বলছেন যে আপনি যখন সলাত আদায় করছেন তখন আপনি এটা অনুভব করেন যে আপনি আপনার প্রতিপালকের সামনে দাঁড়িয়ে আছেন। কথার কথা আমি এখানে জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলি যে ধরেন আপনাদের সিডোর যে কোম্পানি আছে সেই কোম্পানির মালিক ফোন দিয়ে বলছে আপনাদের এই ক্যাম্পের যে প্রধান আছে তাকে যে আবদুল্লাহ নামে একটা লোক আছে, ওই লোকটাকে আমার কাছে পাঠান যে রিয়াদে। তখন আপনি এখান থেকে তার সাথে রিয়াদে দেখা করতে গেছেন। তো দেখা করার পরে আপনাকে জিজ্ঞাসা করছে যে তোমার কি সমস্যা বলো তো। তখন আপনি বলছেন যে আসলে আমার সবচেয়ে বড় সমস্যা তো বেতন, আমার বেতনটা বাড়াতে হবে। তখন উনি বলছেন আচ্ছা ঠিক আছে, তোমার বেতন বাড়ানোর ব্যবস্থা করা হবে। এটা হচ্ছে আপনার এই জীবনের সবচেয়ে বড় সমস্যা। আর মানুষ এবং মুসলিম হিসেবে আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বা আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা গুনাহগার, পাপী। এখন ধরেন আপনি আপনার ওই বসের কাছে গেছেন রিয়াদে, তার হেড অফিসে যাওয়ার পরে আপনি আপনার সমস্যার কথা বলেছেন। আপনার সমস্যার সমাধান হবে না হবে সেটা পরে, কিন্তু তার সামনে যখন আপনি সমস্যার কথা বলে বের হয়েছেন তখন আপনার হৃদয়টা কেমন হতে পারে? টেনশন মুক্ত, বিন্দাস, যদি বাংলায় বলি। মানে বসকে তো বলতে পেরেছে, পরে দেখা যাবে, টেনশন আরও 1-2 মাস পরে হবে সমস্যার সমাধান না হলে। তো আপনি যখন সলাতে দাঁড়িয়েছেন তখন তো আপনি দাঁড়িয়েছেন আল্লাহর সামনে, আর আপনার সমস্যা হচ্ছে আপনার গুনাহ। আপনি আপনার গুনাহ মাফ করার জন্য তার সামনে দাঁড়িয়েছেন। তো আপনার বসের অফিস থেকে বের হওয়ার পরে যদি আপনার হৃদয়টা আনন্দিত হয়, আপনি যদি দুশ্চিন্তা মুক্ত হন, তাহলে ওই রবের সাথে কথা বলার পরে কেন আপনার হৃদয় দুশ্চিন্তা মুক্ত হয় না? এই জন্যই হয় না, কেননা আপনি তো আপনার রবের সাথে কথা বলেননি। আপনি কথা বলেছেন আল্লাহর সাথে? জীবনেও না। আপনি আসছেন 2 রাকাত সালাত আদায় করার জন্য, সূরা ফাতিহা ইমাম পড়ছে, আপনিও পড়ছেন, দোয়া জানেন না জানেন পড়ছেন, দোয়া শেষ হয়ে যাবে, সালাম ফিরবেন, লাফ দিয়ে মসজিদ থেকে বের হয়ে চলে যাবেন। যেমনি ইমামের সালাম ফেরা শেষ হবে অমনি মসজিদ থেকে বের হওয়ার হিড়িক পড়ে যাবে, একদম ছিটছিড়ে দৌড়। আল্লাহ জানে কি রাখা আছে। আপনি তো কথা বলেননি আপনার রবের সাথে, আপনি তো কথা বলেছেন আপনার প্রয়োজনের সাথে। জাস্ট একটা বোঝা আপনার মাথার উপরে ছিল, উফ আমি তো মুসলিম, জুমার সালাত আদায় না করলে আমার ঘরের ভাইটা আমারে কি বলবে, মুসলিম হওয়ার জন্য তো 5 ওয়াক্ত সালাত তো পড়ি না, জুমার সালাত না পড়লে হয়। জাস্ট এইরকম একটা চিন্তা থেকে জুমার সালাত আদায় করতে আসছে। হাদিহি লাইসাতিস সালাহ, এটা সালাত নয়। সালাত হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে কথা বলার মাধ্যম। আল্লাহ তাআলা তার সাথে কথা বলার একটাই মাধ্যম দিয়েছেন তার বান্দাকে, সেটা হচ্ছে সালাত।
এটা হচ্ছে মোবাইলে সিমের মতো, মোবাইলে সিমের নেটওয়ার্কের মতো, এইচটি সিমের নেটওয়ার্কের মতো। এই যে নেটওয়ার্ক হিসেবে আপনার এবং আপনার রবের মাঝে কাজ করে। আপনি যখন সলাতে দাঁড়িয়েছেন তখন আপনি বলছেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'দ। ও সলাত শুরু করার আগে মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, ইমাম আল্লাহু আকবার বলে সলাত শুরু করছে, আপনিও সলাত শুরু করছেন আল্লাহু আকবার, আল্লাহ মহান। আচ্ছা, আল্লাহ মহান এই বাক্য বলার পরে আপনি আপনার পরিবারের টেনশনে চলে গেছেন, তাহলে কি আল্লাহ মহান? আল্লাহ মহান এই বাক্য বলার পরে তার সামনে দাঁড়িয়ে আছেন আর আপনি আপনার বইয়ের কথা চিন্তা করছেন, তাহলে কি আল্লাহ মহান? জীবনেও না। মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকলে তার সামনে দাঁড়ানোর মতো হয়ে দাঁড়ান। এবার তার সামনে দাঁড়ানোর মতো হয়ে দাঁড়িয়ে দোয়া করেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমার এবং আমার গুনাহের মাঝে দূরত্ব সৃষ্টি করে দাও, যেমন তুমি দূরত্ব সৃষ্টি করেছো পূর্ব এবং পশ্চিমের মাঝে। এটা হচ্ছে সলাতে দাঁড়িয়ে আপনার প্রথম দোয়া। তারপরে আপনি সলাতে দাঁড়িয়ে যখন, আমি হয়তো অন্য কোনো জুমায় আরও ব্যাখ্যাই বলবো, সলাতে দাঁড়িয়ে যখন আপনি সূরা ফাতিহা পড়ছেন তখন আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের জন্য, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় ও দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, সকল প্রশংসা তোমার, তুমি বিশ্বজগতের একমাত্র প্রতিপালক, তুমি করুণাময় এবং দয়ালু, তুমি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু, তোমারই দাসত্ব করি, তোমারই গোলামি করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর তোমার কাছেই সকল সমস্যার সমাধান চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, তুমি আমাকে সরল, সঠিক, সহজ পথ দেখাও। এটা কি মনে হয়েছে কোনো সময়? এটাই সলাত। সলাতের শুরু থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত বান্দা সব কথা, এখানে শুধু আল্লাহর প্রশংসা আছে আর বান্দার দোয়া আছে। বান্দা শুধু আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কাছে দোয়া করে। যখন রুকুতে যায় তখন বলে সুবহান রাব্বিয়াল আযীম, পবিত্রতা মহান প্রতিপালকের জন্য। যখন সিজদায় যায় তখন বলে সুবহান রাব্বিয়াল আলা, পবিত্রতা মহান রবের জন্য। আর যখন সিজদা থেকে উঠে তখন বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। যখন সবগুলো সিজদা দেওয়া শেষ হয়ে যায়, সালাম ফেরার জন্য বান্দা দাঁড়ায়, তখন আবার বান্দা বলে যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, আমি আমার নিজের ওপরে অনেক জুলুম করেছি, অত্যাচার করেছি, গুনাহ করেছি, কত পাপ করেছি তার শেষ নাই। লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, তুমি আমাকে ক্ষমা করে দাও, নিশ্চয়ই শুধুমাত্র তোমার কাছেই ক্ষমা পাওয়া যায়। এই সলাতে শুধুমাত্র আল্লাহর প্রশংসা আছে আর আপনার দোয়া আছে। আপনি কি কোনোদিন আপনার রবের কাছে এই দোয়াগুলো হৃদয় থেকে করেছেন? মানে আপনার মনেই হয়নি যে সলাতে আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করেছেন, আপনার মনেই হয়নি যে সলাতে আপনি আল্লাহর সাথে কথা বলেছেন। আপনি যে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে পথ দেখাও, কাকে বলছেন? কে শুনছে? আল্লাহ শুনছে। এবং আপনি যখন সূরা ফাতিহা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আপনি বলছেন আল্লাহ তোমার প্রশংসা, তখন আল্লাহ বলছে হামিদানি রব্বি হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। যখন আপনি বলছেন আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলছেন আতনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা, আমাকে দ্বিতীয়বার প্রশংসা করলো। যখন আপনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বলছেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে সম্মানিত করলো। সালাতে আল্লাহ কথা বলছেন আর বান্দা কথা বলছে। বান্দা আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ উত্তর দিচ্ছেন। বান্দা রহমানির রহিম বলছে, আল্লাহ উত্তর দিচ্ছেন। বান্দা মালিক ইয়াউমিদ্দিন বলছে, আল্লাহ উত্তর দিচ্ছেন। তারপরে বান্দা যখন বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন আল্লাহ তাআলা বলছেন যাও, যা তুমি চাইলা তা তোমার জন্য। হাদিস রাসূল
সলাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, সলাত ফরজ, সলাত ওয়াজিব, সলাত আদায় না করলে আপনি জাহান্নামে যাবেন। এই সব কিছুর চাইতে আমার কাছে যে জিনিসটা মনে হয় সলাতের জন্য সবচেয়ে বড় জিনিস, সেটা হচ্ছে সলাত আল্লাহর এবং বান্দার সাথে কথা বলার মাধ্যম। আপনি আল্লাহর সাথে কথা বলেন। খবরদার, আপনার বসের সামনে কথা বলতে গিয়ে যেমন আপনি বিয়াদবি করেন না, আল্লাহর সামনে কথা বলতে এসেও বিয়াদবি করবেন না। বসের সামনে কথা বলার বিয়াদবি হচ্ছে উচ্চবাচ্য করা, আর আল্লাহর সাথে কথা বলার সময় বিয়াদবি হচ্ছে আল্লাহর সাথে কথা বলার প্রতি মনোযোগী না থাকা। বসের সামনে কথা বলার বিয়াদবি হচ্ছে রাগ করে তার সামনে কথা বলা, আর আল্লাহর সামনে কথা বলার সময় বিয়াদবি হচ্ছে যে তার সাথে কথা বলার প্রতি পূর্ণ মনোযোগী না থাকা। বসের সামনে কথা বলার ক্ষেত্রে বিয়াদবি হচ্ছে বসের কাছ থেকে কথা শেষ হওয়ার আগেই রাগ করে মিটিং শেষ করে উঠে যাওয়াটা হচ্ছে বিয়াদবি। আর আল্লাহর সাথে বিয়াদবি হচ্ছে ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পরে হির হির করে উঠে যাওয়া। এটা আল্লাহর সাথে বিয়াদবি। মনে রাখবেন, সলাতে যখন আপনি কথা বলেন তখন আপনি আপনার আল্লাহর সাথে কথা বলছেন। শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, আবেগ, মর্যাদা, আগ্রহ সব কিছু একসাথে মিলিয়ে আপনি আপনার রবের সাথে কথা বলেন। প্রত্যেকটা সলাত আপনাকে প্রশান্তি দিবে, প্রত্যেকটা সলাত আপনাকে আপনার দুশ্চিন্তা থেকে মুক্তি দিবে, প্রত্যেকটা সলাত আপনার আখিরাতের প্রয়োজন পূরণ করে দিবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিকভাবে হৃদয় থেকে সলাতের এই বিষয়গুলোকে অনুধাবন করার মাধ্যমে সলাত আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।